আজ দিল্লির বিরুদ্ধে ভাইজ্যাক স্টেডিয়ামেতে মাঠে নামবে কলকাতা। তো এই ম্যাচেতে হেড টু হেড সব রেকর্ড আজকের ভিডিওতে আলোচনা করব এবং কোন দল সবথেকে বেশি এগিয়ে সে সমস্ত আজকের ভিডিওতে জানিয়ে দেবো, এবং কার সঙ্গে কার লড়াইটা সবথেকে বেশি হতে চলেছে এবং পিচের ওপর কার প্রভাব সবথেকে বেশি পড়বে, কোন দল সবথেকে পিচের ফায়দা তুলতে পারবে, প্লেইং 11-এর হেড টু হেড রেকর্ড সে সমস্ত আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের প্রিয় দলের নাম অবশ্যই লিখে জানাবে। তো বস, আজকের এই ম্যাচটা জিততে হলে কলকাতাকে অবশ্যই কিছু দারুণ কাজ করতে হবে এবং এই ম্যাচটা জেতা কিন্তু কলকাতার পক্ষে আগের ম্যাচগুলোর মতো সহজ হবে না কো। আজ প্রথমেতেই আগের ম্যাচগুলোর মতো সুনীল নারিন এবং ফিল সল্টকে ঝড় তুলতে হবে ওপেনিংয়েতে এবং তারপর ভেস্কোটেস আয়ার ও শ্রেয়াস আয়ারকে এক দারুণ পারফরমেন্স দিতে হবে, কারণ নীতিশ রানা চোটের কারণে হয়তো আজকের ম্যাচ খেলবে না কো, তার বদলে খেলবে মনীষ পান্ডে বা এনক্রিস রঘুবংশী হয়তো প্লেইং 11-এতে জায়গা করে নেবে। তো তারপরেতে আমরা ফিনিশিং লাইনেতে দেখতে পাবো রিঙ্কু সিং এবং রাসেল ঝড় এই স্টেডিয়ামেতে আবারও উঠতে পারবে এবং সেই রাসেল ঝড় আমরা আজকেও দেখতে পাবো এবং রাসেল যেমন ফর্মে রয়েছে তাকে অবশ্যই আমরা এই টুর্নামেন্টে অবশ্যই ভালো খেলতে দেখব। তো বস, বোলিংয়ের কথা বললে বোলিংয়েতে কিন্তু মিচেল স্টার্ককে আজকে অবশ্যই ভালো প্রদর্শন করতে হবে, কারণ আগের ম্যাচগুলোতে এত খারাপ প্রদর্শন করেছে তাকে দল থেকে বাদ দেওয়ারও প্রশ্ন উঠেছে। তো এই ওয়ার্ল্ড ক্লাস বলারকে হয়তো আজকে তিনি ফর্মে ফিরতে পারেন সেই নতুন ভয়ঙ্কর রূপেতে। আজ ভাইজ্যাক স্টেডিয়ামেতে তিনি ফিরবেন নতুন রূপে, সেটা আশা করছে কলকাতার সকল ভক্ত। হর্ষিত রানা, সুনীল নারিন ও স্পিন অ্যাটাকের দিকে বললে অনুকূল রয় বা সুয়াস শর্মা খেলবে। তো হয়তো স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী এই ম্যাচেতে না খেলাতেও পারে, কারণ বরুণ চক্রবর্তী আগের ম্যাচগুলিতে খুব রান দিয়েছেন এবং এই পিচ হতে চলেছে স্পিনের পক্ষে একবারেই প্রতিকূল। কলকাতাও চাইবে একটা স্পিন অ্যাটাক কম খেলিয়ে দুজন স্পিন অ্যাটাককে খেলিয়ে একটা ফাস্ট বোলারকে খেলাতে। তো ফাস্ট বোলার অবশ্যই হয়তো এই ম্যাচেতে একটা বেশি খেলতে দেখে যেতে পারে এবং ব্যাটিংয়েতে দিল্লির দুই শক্তিশালী ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার বা পৃথ্বী শকে খুব তাড়াতাড়ি আউট করে দিতে হবে এবং তারপরেতে কিন্তু সেই ভয়ঙ্কর রূপে এখন ফিরে এসেছে সেই পান্থকে আউট করে দিতে হবে খুবই তাড়াতাড়ি এবং তারপরেতে মিচেল মার্শকেও আউট করতে হবে খুব তাড়াতাড়ি। তো এই কজনকে যদি টার্গেট করে কলকাতা ভালো বল করে অবশ্যই কলকাতার সুবিধা হবে ম্যাচ জিততে। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি কলকাতা এই ম্যাচটা জিতে যাবে ভালো করে প্রদর্শন করলে। তো পিচের কথাও তোমাদের জানিয়ে দিয়েছি, হয়তো এই পিচের কারণেতে বোলার স্পিন বোলার একটা কম খেলানো হবে এবং হেড টু হেড রেকর্ডের কথা বললে কলকাতা অবশ্যই একটু বেশি এগিয়ে রয়েছে দিল্লির থেকে এবং আজকে ডেভিড ওয়ার্নারের সঙ্গে সেই মিচেল স্টার্কের একটা লড়াই এবং শ্রেয়াস আয়ারের সঙ্গে সেই পান্থের লড়াই একটা দেখা যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক।